আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আসলে ভিডিও বানাচ্ছি। মূলত রমজান মাসটা গেছেই আমার খুব ব্যস্ততা। আপনারা জানেন রমজান মাসে আসলে আমরা মুসলিম সবাই অনেক ব্যস্ত থাকি এবং স্পেশালি আমার কিছু ব্যবসাপাতি আছে সেগুলো নিয়েও একটু দৌড়ার উপর ছিলাম। যে কারণে আসলে ভিডিও নিয়মিত দিতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন অন্তত মাসে 4-5টা ভিডিও মিনিমাম 4-5টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অন্তত প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আসার চান্স আছে। আর আগামী কয়েকদিন মার্কেট নিয়ে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব। তো মূলত আসলে অনেকে কমপ্লেন করেন যে ভাই আপনি ভিডিও কম দেন, কিন্তু বাস্তবতা হচ্ছে দেখেন আমরা যারা মোটামুটি বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ তো কোনো প্রফেশনে ব্যস্ত বা অন্যান্য ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত, আমাদের জন্য আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটা কষ্টকর। আর তাছাড়া হচ্ছে সঠিক কন্টেন্ট বা সঠিক স্টক মার্কেটের যে সঠিক মানে অ্যানালাইসিস বা কোন স্টক বাড়বে ওইরকম পটেনশিয়াল স্টক না থাকলে বেকার ভিডিও দিয়ে আসলে লাভ নেই। যারা প্রতিদিন ভিডিও দেয় এরা বেশিরভাগই বেকার, এরা বেশিরভাগই ফালতু। আপনি গিয়ে দেখবেন ভিডিওতে ওই যে স্টক অ্যানালিস্ট ভিডিওর মতো সারাদিন প্রতি ভিডিওতে এসে এটা বাড়বে বাড়বে বাড়বে, প্রথম নিজেরা গ্রুপের সবাই কমে কিনে এরপর সবাইকে বলে বাড়বে বাড়বে বাড়বে। তো ওইটা তো আমাদের কাছ থেকে আপনি আশা করে লাভ নেই। ওইটা আপনি স্টক অ্যানালিস্ট ভিডিও দেখবেন, সে প্রতিদিন 2-3টা স্টক লিব্রাইজেশন বলতে থাকবে, প্রতিদিন তার ভিডিও থাকবে। একটা মানুষ আপনি যদি ভিডিও কখনো মেক করে থাকেন, আপনি জানেন যে ইউটিউবে ভিডিও বানাইতে আসলে সময় লাগে অনেক বেশি। এইগুলা এক একটা কন্টেন্ট মানে 10 মিনিটের ভিডিও যদি আমি বানাইতে এটার পিছনে আমার 1-2 ঘন্টা মিনিমাম সময় দেওয়া লাগবে। আজকে কি বলবো, কোন কোন স্টক নিয়ে আলোচনা করবো, এগুলো আগে থেকে মানে রেডি করে রাখতে হয়। যে কারণে প্রতিদিন আসলে পারি না, তবুও আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় দেওয়ার। তো প্রথমেই চলেন একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আর স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে, কোনো দরকার হলে আমার সাথে যোগাযোগ করিয়েন। তো ইন্ডেক্স নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। ইন্ডেক্স নিয়ে এর আগেও আমি বলছি যে এই জোনটা আমার আগের ভিডিও দেখলে বলবেন, এই যে জোন এটা 5100 থেকে 5200-র মধ্যে এই জোন, এখানে মিনিমাম ইন্ডেক্সের আসা উচিত। এবং আমি মানে অ্যাকচুয়াল পয়েন্ট যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো 5170। 5170-এর যে পয়েন্ট এর আশেপাশে মিনিমাম ইন্ডেক্সটা আসলে তাহলে সেটা হচ্ছে একটা মানে পারফেক্ট কারেকশন এবং এরপর আমরা সেটা আপওয়ার্ড মোমেন্টে দেখতে পারি। তো এর আগ পর্যন্ত আমি মানে পুরা পোর্টফোলিও বা আমার যত ইনভেস্টমেন্ট সব ইনভেস্ট করার মানে না করতে বলবো। আমি বলবো যে হাতে ক্যাশ টাকাটা কিছুটা ভালো হবে এবং ইনভেস্ট করেন। অফকোর্স আপনি যেমন কয়দিন আগে মিউচুয়াল ফান্ডের একটা ট্রেন্ড গেল, কয়দিন আগে বলতে কি এখনো চলতেছে। তো মিউচুয়াল ফান্ডে যদি আপনি আগে থেকে পজিশন নিয়ে থাকেন, একটা মিউচুয়াল ফান্ডের প্রফিট পাইলেন, সামনে হয়তো ইন্স্যুরেন্স আসতে পারে, যদি ইন্স্যুরেন্সে ঠিক টাইমে ঢুকতে পারেন আর একটা প্রফিট জেনারেট করবেন। মার্কেট আপনাকে সুযোগ দিবে। মার্কেট কিন্তু এখন ডাউনওয়ার্ড মুভমেন্ট, ডাউন ট্রেন্ড, এইখান থেকে মার্কেট নামতেছে। নামার সময় আপনার উচিত না খুব বেশি ট্রেড করা। নামার সময় আপনি বসে বসে সঠিক স্টকে ঢুকে অল্প প্রফিট নিয়ে 5% 10% হইলেই এনাফ, বের হয়ে যাওয়া উচিত। যখন আপওয়ার্ড মোমেন্টে এগুলো হচ্ছে আপ মানে আপ ট্রেন্ড, তখন আপনি 20% 30% 40-50% দিয়ে মার্কেট, তখন সেটা নেওয়ার চেষ্টা করবেন। তো সেই হিসাবে মিনিমাম এই জায়গা পর্যন্ত না আসা পর্যন্ত নতুন করে খুব বেশি মানে না ঢোকাটাই ভালো হবে। এবং এখানে আসার পরও কি করে সেটা দেখার বিষয়, কারণ আমাদের তো রাজনৈতিক অবস্থা, বৈশ্বিক যে অবস্থা সেগুলো কিন্তু খুবই ভলাটাইল। কি হচ্ছে না হচ্ছে কোনো বোঝার মানে নিয়ম কারণ নাই। যুদ্ধ যদিও আশা করছি শেষের পথে, তবুও যে কোনো সময় যে কোনো জিনিস হইতেই পারে, হইলে আবার ধরা খাওয়ার চান্স থাকে। তাই এরকম জায়গায় মানে টেকনিক্যালি আপনার উচিত হচ্ছে মিনিমাম একটা জোনে আসলে ইনভেস্ট করলে হবে কি, তখন যদি মার্কেট নামেও আপনি খুব বেশি লসে না। কিন্তু উপরে ইনভেস্ট করে ধরা খাই গেলে মার্কেট নামলে কিন্তু আপনি অনেক লসে থাকবেন। তো যাই হোক, এটা হচ্ছে ইন্ডেক্সের ধারণা। আমার মতে এখানে সবুজ লাল হয়ে চাইলে এখানে আসতে পারে। আর যদি এখানে না আসে, এখান থেকে উঠা শুরু করে, তাহলে এটা ক্রস করা জরুরি। এটা ক্রস করার মতো শক্তিও আসলে মার্কেটের নাই এখন। হ্যাঁ, শক্তি হইতে পারে যদি দেখা যায় মার্কেটে খুব পজিটিভ নিউজ কাজ করতেছে, আপনার ভলিউম অনেক বেশি বাড়তেছে, তাহলে দুটো এমনিই তখন বোঝা যাবে এবং ওইটা বুঝে তখন ওই অনুযায়ী ডিসিশন নেওয়া যাবে। আপাতত যেটা আমরা দেখতেছি সেটা অনুযায়ী আমরা ডিসিশন নিতেছি। দেখেন মিউচুয়াল ফান্ডে গত কয়েকদিনে খুব ভালো একটা ট্রেন্ড গেছে এবং মিউচুয়াল ফান্ড অনেকদিন মরা ছিল, মরা থেকে উঠে আসছে এবং অনেকে এখন এসে জিজ্ঞেস করতেছে ভাই মিউচুয়াল ফান্ডে কি ঢুকতে পারি। কিন্তু দেখেন আপনাকে সঠিক স্টকে সঠিক পজিশনে থাকতে হবে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে তখন আমরা মিউচুয়াল ফান্ড কিনছিলাম এবং দেখেন মাত্র 2টা মিউচুয়াল ফান্ডে, মাত্র 2টা। আমি কিন্তু 100টা স্টক দিই না আমার গ্রুপে, আমি বারবার বলে গেছি আমার গ্রুপে 5টা থেকে 10টা স্টক। বাকি প্রত্যেক অ্যানালিস্টের গ্রুপে আপনি যান 20টার বেশি স্টক আপনি পাবেন এবং 20টা 30টা স্টক দিয়ে যদি 5টা লাগাই ফেলে সেটা নিয়ে আপনার কাছে হাইলাইট করে এবং আপনি দেখে ভাবেন যে আচ্ছা এই স্টকে তো অনেক লাভ। কিন্তু মাত্র 10টা স্টক দিয়ে সেখানে 5-7টা লাগানো কিন্তু অনেক কঠিন কাজ। আমরা দেখেন মিউচুয়াল ফান্ড থেকে মাত্র 2টা দিছি, এটা হচ্ছে একটা, সেটার নাম বলতেছে না, সেটা এখনো বাড়ে নাই, সেটা আসলে কেনা দামেই আছে কাছাকাছি। তো এটা আমরা মানে আরো ইনভেস্ট করা যায়, ওইটা আমরা অলরেডি রেখে দিছি, সমস্যা নাই। এইটা হচ্ছে আরেকটা, 2টার মধ্যে একটা কিনতে বলেছিল, যারা এটা কিনছে তারা এখনো সমস্যা নেই, তারা বসে আছে, তাদের প্রফিট ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে। আর যারা এটা কিনছে যেটা সবচেয়ে বেশি পটেনশিয়াল ছিল, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি বারবারও বলছি, দেখেন ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমাদের 2 মার্চ প্রথম বলছি এবং এটা হচ্ছে বাই রেট স্টপ লস টার্গেট ছিল। তো এখন টার্গেট অফকোর্স আমরা আগে সেট করছি 2 মার্চ। এরপর দেখেন
4 মার্চ সেম স্টক নিয়ে আমি আবার বলছি, ডিবিএস নিয়ে আবার বলছি কিনা যায়, এবং আমি বলছি এই দুইটা মিউচুয়াল ফান্ড আগেই দেওয়া আছে, মার্কেট খারাপ থাকলে এগুলো অল্প অল্প এন্ট্রি নিতে পারেন, নিলে একটাই নেবেন। দেখেন খুব সুন্দর করে ডাইরেক্ট করে দেওয়া যে আপনি নিলে একটাই নেন, এবং এই স্টকটা যে ভালো এটাতে আমি বারবার বলে গেছি। আবার দেখেন 9 মার্চ আমি আবার বলছি যে ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড খারাপও হয়নি, শুধু স্টপ লট পাশ থেকে ওঠার চেষ্টা করছে, নেওয়া যায় এটা কিন্তু আবার বলে গেছি। দেখেন 16 মার্চ ফাইনালি একেবারে ওপেনলি সবকিছু বলে দেয় যে এটা মিউচুয়াল ফান্ডের স্টক, তবে এটাতেও আমার মনে হচ্ছে স্মার্ট মানি পজিশন নিচ্ছে, চাইলে লালের সময় 4.50 যত নিচে পারেন নেবেন। দেখেন 4 দিন একটা স্টক নিয়ে বলে গেছি, এটা এমনি বলা যাবে না ভাই আপনিও তো জাস্ট গ্রুপে বলে একদিন চলে গেছেন এরপর আর ফলো আপ করেন নাই, না, যে স্টকটা আমার কাছে ভালো মনে হয় আমি সবসময় বলি সেটাতে আমি জোর দেই অনেক বেশি, বারবার বলে যাই। এবং দেখেন মিউচুয়াল ফান্ডটা 4.50 নিচে বলা ছিল, তো 4.50 আপনি যদি আমরা এইরকম দিন বলছিলাম বললাম 4.50 যদি আপনি কিনেন, আমরা কিন্তু গতদিন রাতে সেল দিয়ে দিছি, একটা বড় অ্যামাউন্ট আমরা সেল দিয়ে দিছি, যদিও টার্গেট 6 টাকা, কিন্তু 5 এই জায়গায় যে 5.40 যাওয়ার পর আমরা বুঝছি এটা টিকবে না, যেটা আগের দিনই বুঝছিলাম টিকবে না, কিন্তু এটা বলে দিছি সঙ্গে সঙ্গে। আপনি দেখেন আপনি যদি এইখানে 4.50 কিনেন তাইলে আপনার মিনিমাম 20% গেইন হয়ে গেছে। 4.50 যদি কিনতে পারেন, আর যদি আরো নিচে কিনতে পারেন, যেমন আমি আরো নিচে কিনছি, আরো নিচে বলতে কি আমি 4.50 কিনছি, আমার কেনার ধরন থাকে কি আমি স্টার্টিং একটা দামে কিনা শুরু করি, এরপর যত নিচে যায় আরো বেশি কিনতে থাকি। আমি যদি 4.50 কিনি আমার দেখা গেছে এভারেজ 34 চলে আসে, কারণ আমি এই দুদিন অনেক বেশি কিনছি। যখনই নিচে আসে, কারণ আমার তো মানে আমার ধারণা আছে যে স্টকটা নামতে পারে, এবং ধারণা বলতে কি এই স্টকটা এত নিচে যাওয়ার কথা না, আমি বুঝে গেছি যে স্মার্ট মানি আছে, এখন যত নিচে যাবে ওইটা হচ্ছে আমার আরো এন্ট্রি সুযোগ। এরকম জায়গা থেকে কিনলে আপনি আরো প্রফিট মিনিমাম 25-26%, 25 বাদ দিলাম 20% এই মার্কেট না, এই যে মার্কেট লাল মার্কেট অবস্থা খারাপ, এই মার্কেটে আপনারা 20% অর্থাৎ প্রতি 1 লাখ টাকায় 20,000 টাকা দিতেছে, এইটা তো মানে শোনায় সুহাগা, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। এবং দেখেন মিউচুয়াল ফান্ডে পারফেক্ট টাইম একটা 2 মার্চ আমরা মিউচুয়াল ফান্ডে নিছি, 2 মার্চ থেকে এই পুরো মার্চ মাসটা মিউচুয়াল ফান্ডের জন্য বলে গেছি, এবং প্রফিট জেনারেট লাস্টে এসে ঠিক আছে হইতে পারে। আপনিও তো বলতে পারেন ভাই 2 মার্চ বলছেন এতদিন বসে লাগবো, কিন্তু ভাই মার্কেটে আপনি কি মানে দ্রুতই প্রফিট পাচ্ছেন? দ্রুত প্রফিটের মার্কেট কি এটা? আপনি তো এরকম অনেক মানুষ আছে যারা 1 বছর 2 বছর 5 বছর একটা স্টক নিয়ে বসে আছে, ওইটা প্রফিট নট লসে। আপনি আমি বারবার বলি লসের স্টক ধরে আপনি বছরকা বছর বসতে রাজি, কিন্তু যেটা প্রফিট দিচ্ছে সেটা নিয়ে যদি আপনি 1 মাসও বসতে না থাকেন, 2 মাসও বসতে রাজি না থাকেন, তাহলে এর মার্কেট আপনি করবেনটা কি? আর যদি আপনি বলেন যে ভাই আমি 1 মাসেই প্রফিট 10 দিনে প্রফিট জেনারেট করতে পারি, তাহলে তো খুব ভালো জিনিস, তাইলে ওইটা আপনি আমাদেরকে শেয়ার করেন, আমরা শিখি। আসলে বাস্তবে মার্কেট এরকম না, দ্রুত প্রফিট জেনারেটর মার্কেট না। এটা তো গেল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড ছাড়াও আমরা আরো এই মাসে দেখেন মার্চ মাসে আমরা মাত্র 7টা স্টক দিছি, মাত্র 7টা, সেটা নিয়ে তো অন্যদিন কথা বলবো, কিন্তু 7টা থেকে অলরেডি 4টা প্রফিট দিয়ে দিছে, 2টা কেনা দামে আছে আর একটা হচ্ছে কেনা দামের আশেপাশে, মানে 3টা কেনা দামে আছে, 2টা এখনো প্রফিট দেওয়ার কথা না, এগুলো পরে দিবে, একটা হচ্ছে দেওয়ার কথা ছিল কিন্তু এখনো স্লো, আর মোট 4টা প্রফিট দিয়ে দিছে। তাহলে চিন্তা করে দেখেন মাত্র 7টা থেকে আমাদের 4টা লস স্টক লেগে গেছে, বাকি 3টা এমন না যে লসে আছি, এগুলো সেম দামে আছে, এগুলো প্রফিট দিবে। এই একুরেসিটা কয়জনের আছে? এই একুরেসিটা দরকার, কারণ আপনাকে আমি বলতেছি যে ভাই 5টা 6টা স্টক বেশি রাখেন না, পোর্টফোলিওতে বেশি হইলে 5 থেকে 6টা রাখেন। এরপর আমি নিজে গ্রুপে আপনারা 20টা স্টক সাজেস্ট করতেছি, এবং 20টা 30টা সাজেস্ট করে বলতেছি আমার ফর্মুলা ইউজ করলে আপনি এটা করেন, বা আপনি এত স্টক সাজেস্ট না করলে হবে না, আমার গ্রুপের দরকার, এগুলো সব বন্ডামি। আপনি এটা কি অন্য গ্রুপ পাইছেন? এখানে এগুলো স্টক অ্যানালিস্ট বিডির কাজ, এগুলো জাকারিয়ার সাহেবের কাজ, ওনাদের কাজ হচ্ছে যে ওনারা অনেক স্টক সাজেস্ট করে, এরপর 5টা স্টক লাগলেই সেটা মানে শো অফ করে, কিন্তু আমাদের কাজ এটা না। আমি আপনি আমার গ্রুপে ঢুকেন বা গ্রুপে দেখেন, বা গ্রুপের মানুষ তো সাক্ষী আছে, ঠিক আছে বড় লাভ আমরা করতেছি না, কিন্তু প্রতিটা স্টক 5 থেকে 10% দিয়ে জিতেছে। আর বেশিরভাগ মানুষের কথা কি থাকে, ভাই আমি গ্রুপে ঢুকবো আমারে প্রতি মাসে 5 থেকে 10% দিলে আমি খুশি, তো সেইটা কিন্তু ঠিক এই লাল মার্কেটে অ্যাচিভ করতেছি। গ্রুপে মাসে যদি আপনি 5% লাভ করেন, পুরো পোর্টফোলিও 5% বাড়ে, তাহলে 12 মাসে 5 12 60% আপনার বাড়তেছে, 60 বাদ দিলাম 50% যদি ধরতে পারেন, তাহলে প্রতি বছরে আপনার বছর শেষে 1 লাখ টাকা 50,000 টাকা আসতেছে। ব্যাংকে রাখলে 1 লাখ টাকা 10,000 হইতো, আর এখানে আপনি 1 লাখ টাকা 50,000, সেটা কিন্তু অনেক বড় জিনিস। আপনি 10 বছর এইভাবে কন্টিনিউ করেন, দেখেন কোটিপতি হয়ে যাবেন। সমস্যাটা হচ্ছে এই গেমগুলো মানুষ লং টার্মে খেলতে পারে না। মানুষের আমরা বাঙালি জাতির মাঝে লুপটা এত বেশি, আমরা দ্রুত প্রফিটের আশায় এত নাচানাচি করি, দেখা যায় লস। আর বিভিন্ন গ্রুপ আমাদেরকে পাগল বানায়, বিভিন্ন অ্যানালিস্ট ভিডিও আমাদের পাগল বানায় দেয়, যেগুলো ভিডিওতে বারবার বলে দেখেন এটা কে কিউ কিনছি 200% হয়ে গেছে, ওইটা কিনছি 200%, কিন্তু একজন মানুষ যখন স্টক দিছে সেটা কোন মাসে দিছে? সে ডিসেম্বরের অনেক স্টক আমাদেরও এখন অনেক উপরে, কিন্তু ডিসেম্বরের স্টক দিয়ে তো সেটা কি 2 মাস রাখার জন্য বলছে? যে মানুষটা দেখলাম সেদিন জাকারিয়া সাহেব বলতেছেন, উনি ডিসেম্বরের স্টক নিয়ে আলোচনা করতেছেন। দেখেন ডিসেম্বরের স্টক উনি কি বলছিলেন যে উনি 3 মাস ধরে রাখেন, এটা কি বলছিলেন? না, উনি জাস্ট দিয়ে চলে গেছেন। তার মধ্যে 20টা বেশি স্টক দিতে, ভাই 20টা স্টক আপনিও দেন,
আপনিও 20টা দিলে এর মধ্যে 10টা লাগবে, 10টা তো ইজিলি লাগবে, এটা তো বড় জিনিস না। আপনি 10টা দিয়ে বলেন এখান থেকে 5টা কিনেন, সেটা যদি 5টা লাগে তাহলে বড় জিনিস। আপনি যদি 20টা দেন 30টা দেন তাইলে এইখানে তো 10টা যে কোনো কেউ লাগাইতে পারবে, এবং লাগানোর পর সমস্যা হচ্ছে 20টা স্টক আপনি কিনবেন না, এটা কোনো সময় মানে লজিক্যাল না যে 20টা কিনবেন, এবং 20টা কিনলেও ধরলাম আপনার 20 লাখ টাকা আছে, তাইলে তো বেশি হলে আপনি 1 লাখ করে কিনবেন, তাহলে ওই 1 লাখ টাকা যদি 10%, 20%, 30% বাড়েও, তাহলে আপনার পোর্টফোলিও কতটুকু বাড়তেছে এই জিনিসগুলো হিসাব করেন। আপনি পোর্টফোলিও কতটুকু বাড়ছে এটা হিসাব করেন। একটা স্টক আপনি 1 লাখ টাকার কিনলেন, ওইটা যদি ডাবল হয়ে যায় তাহলে 1 লাখ আপনার 2 লাখ হইলো, কিন্তু আপনার পোর্টফোলিও হচ্ছে 20 লাখ টাকার, বাকি 18 লাখ 19 লাখ বসে আছে। এইটা তো সম্ভব না। আপনার দরকার হচ্ছে বাকি 19 লাখ, পুরা 19 লাখ, পুরা 20 লাখ আমার কিভাবে এটাকে মুভমেন্ট করেই আমি এটাকে 3-4 লাখ 5 লাখ নিয়ে আসবো, তাইলে আপনার পোর্টফোলিওটা বড় হওয়া শুরু করবে। তাইলে বছর শেষে দেখবেন পোর্টফোলিও বড় হয়েছে। নইলে একটাই আপনি 1 লাখ 2 লাখ করে ফেলবেন, বাকি 19টার মধ্যে 5টায় দেখা গেল 1 লাখ হয়ে গেছে 50,000, তাহলে আপনার লসটা কতটুকু? আমরা তো কিছু তো লস খাই, এটাও স্বাভাবিক, কিন্তু লাভে লসে আমাদের হাতে কি থাকলো এটা দেখার পর জিনিস। আচ্ছা, এখন দেখেন আমরা গ্রুপে কিছু স্টক দিই যেগুলো একটু মানে মনে করেন 1 মাস 2 মাস মধ্যে গেইন আসবে, কিছু স্টক যেগুলো ভালো গেইন দেয় সেগুলো একটু সময় দিয়ে দিই। দেখেন সিপাল দিয়েছিলাম ফেব্রুয়ারিতে, এবং সিপালটা কি দেখেন, সিপাল এখানে এক ভাই জিজ্ঞেস করছিলেন, ওনারা ডাইরেক্টলি বলছি যে সিপাল এভারেজ করেন, যদি 3 ফেব্রুয়ারি বলছি যদি কোনো খারাপ নিউজ না আসে, জেডে না যায়, সিপাল যে কোনো সময় উঠবে, সিপালের ডিপিএস খারাপ তবু উঠবে, কিছু আশা করতেছি, এভারেজ করতে হলে এটাই করেন, ডাইরেক্টলি বলছি। 3 ফেব্রুয়ারি আবার বলছি যে সিপাল এভারেজ করেন, সিপাল আবার উঠবে, এটা ওনাকে বলা। আচ্ছা এটা ইয়ে, আচ্ছা 15 ফেব্রুয়ারি দেখেন কি বললাম, এখানে বললাম যে ওনার কিছু সিপাল এত টাকা 61 কিনে আছে, 20,000 কিনে আছে, আমি বললাম সিপাল এভারেজ করেন। 15 ফেব্রুয়ারি আবার বলে দিচ্ছি ওনাকে। এরপরে দেখেন এখানে গ্রুপে আমি জানিয়ে দিয়েছি সিপাল গত কয়েকদিনে যারা ইনবক্সে জিজ্ঞেস করেছেন বলেছি যে 33 টাকায় দিয়েছে, কিছুক্ষণ আগেও 33 টাকা বারবার বলছি এভারেজ করতে, এখন তো আমাদের টার্গেট 40 টাকা। দেখেন ওই দিন হোল্ড হয়েছিল 15 ফেব্রুয়ারি। আচ্ছা, এরপর দেখেন 24 ফেব্রুয়ারি আবার বলছি যাদের আগের কেনা আছে তারা চাইলে এভারেজ করতে পারেন, যদি মার্কেট আগে নামে 31 এর দিকে পাবেন, টার্গেট 40। মানে প্রতিবার আমরা কিন্তু সিপালকে খুব বেশি হাইলাইট করে গেছি, এরকম কিন্তু প্রতি মাসে গ্রুপে কিছু স্টক থেকে আমি খুব বেশি হাইলাইট করে যাই। ফেব্রুয়ারিতে সিপাল বারবার বলছি, এবার যেমন ডিবিএইচ যেরকম বারবার বলছি, তো এইগুলা খেয়াল করলে কিন্তু প্রফিট জেনারেট করা। চলেন একটু দেখি সিপাল আমাদের কি কি দিল। সিপাল প্রথমে আমি বলছি দেখেন 3 ফেব্রুয়ারি এটা বলে দিচ্ছি, কিন্তু 3 ফেব্রুয়ারি কোন জায়গায়, 3 ফেব্রুয়ারি এই ক্যান্ডেল, এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারির পর মানে স্টকটা আটো নামছে, যদি 3 ফেব্রুয়ারি আমি ধরি আপনি কিনেন, বাড়ায় কিনেন 32 টাকায়, তাইলে হচ্ছে আজকের ডেটে আপনি 28% 30% প্রফিট পেয়ে গেছেন। আচ্ছা ধরলাম আপনি এত আগে কিনেন নাই, আপনি আরো পরে কিনছেন, সমস্যা নাই, আপনি আরো পরে এই জায়গায় তো কিনছেন, এখানে তো অনেক দিন ছিল, এখানে 33 টাকা যদি আপনি কিনতে পারেন তাইলেও কিন্তু আপনার প্রফিট 28%। তাইলে চিন্তা করে দেখেন একটা স্টক আপনি 1 মাস বসে 24 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি ধরলাম সবার প্রথমে আপনি কিনছেন, দাম বাড়ায় কিনছেন। আমি সবচেয়ে খারাপ কেসই ধরি, ওয়ার্স্ট কেস আমার ধরার কাজ, সবচেয়ে খারাপই ধরি যে আপনি দাম বাড়ায় কিছু কিনছেন 33 টাকায়, 32 টাকায় ছিল কিনেন নাই, 33 এ কিনছেন, এবং আপনি সবার আগে 3 ফেব্রুয়ারি কিনছেন, 15, 16, 24 না 3 ফেব্রুয়ারি। এত আগেও কিনলে আপনি দেখেন 1.5 মাস 2 মাসে আপনার একটা 30% দিলে আপনি ওইটা যদি একটা পোর্টফোলিওর বড় অংশ ঢুকায় রাখেন, স্পেশালি যে স্টক আমি বারবার বলি, এটার মিনিং কি, ওটাতে আমিও আমার পোর্টফোলিও একটা বড় অংশ রাখতেছি, আপনিও রাখেন। কারণ আমার তো এগেইন আমার 20টা স্টক কেনার দরকার নেই, আমার একটা স্টক যদি ভালো পায়, আমার যদি এখানে সিপালে 10 লাখ টাকা থাকে, তাহলে 10 লাখে তো আমি 3 লাখ পেয়ে গেছি। এখন চিন্তা করেন যার 50 লাখ টাকা আছে সে কি করতেছে, যার 1 কোটি আছে সে কি করতেছে, জিনিসগুলো চিন্তা করেন। আপনাকে বড় চিন্তা করতে হবে, ছোট ছোট এই স্টকে গেলাম লাভ দিয়ে বেরোলাম, ওইটা গেলাম লাভ দিয়ে, এই লাফালাফি করতে গেলে আপনার ধরা খাবেনি। আপনারা বেশি স্টকের পিছনে ছোড়া লাগবে না, হাতে গুনা কয়েকটা ভালো স্টক ধরতে পারলে ওইটা দিয়ে পোর্টফোলিওটা বড় অংশ ঢুকান, ওইটা দিয়ে এভারেজ করেন, পারলে নিটিং করেন, যেটা আমিও অনেক সময় করি। মনে করেন আমি এখানে কিনছি, এখানে সেল দিয়ে দিচ্ছি, আবার দেখতেছি নিচে আসলে আমি আবার কিনতেছি, আবার এই জোনে এসে দেখতেছি এখানে একটু পিনবার আটকাইতে সেল দিয়ে দিচ্ছি, আবার নিচে এসে কিনতেছি। এগুলো কিন্তু নিটিং করা কিন্তু ইজি। একটা স্টকে যদি বড় অ্যামাউন্ট ঢুকায় ফেলেন তাহলে নিটিং করতে কিন্তু খুব ইজি হয়। কেমনে হয়, আপনি স্টকটা কিনছেন 20,000, আপনি এখানে গেলে 5,000 সেল দেন, আবার নামছে 5,000 কিনেন, এটা কিন্তু আপনার ওই 5,000 প্রফিট আসতেছে, আপনার নতুন একটা স্টক খোঁজা লাগবে না। এই একটা স্টকই আপনি 5,000 5,000 5,000 10,000 সেল করেন আর বড় অ্যামাউন্ট রেখে দেন, তাইলে কিন্তু প্রফিট জেনারেট। আর যদি আপনি এটা না বুঝেন তাহলে ধরে বসে থাকেন, তাইলেও কিন্তু প্রফিট। মানে দেখেন একেবারে হাতে তুলে মুখে তুলে স্টকগুলো দিতেছি, একটা স্টক বারবার বলতেছি, এরপরে যদি আপনি না কিনেন, এরপরে যদি না বুঝেন, এরপরে যদি ঘুরাফেরা করেন, তাহলে তো কিছু করার নেই। তাই বলবো যে সঠিক স্টক ঢুকা মানে সঠিক স্টক কেনা শিখেন, সঠিক স্টকে ঢুকা শিখেন। এবং দেখেন এই মাসে আমরা যে স্টকগুলো কিনছি ইনশাল্লাহ এগুলো নিয়ে আমি কাল পরশু একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সেগুলোর প্রফিট জেনারেট দেখাবো যে এই মাসের স্টকগুলো আসলে কেমন ছিল। এবং গ্রুপের যে কোনো কাউরে আপনি জিজ্ঞেস করলে জানবেন যে মাত্র 60টা স্টক, এর মধ্যে মিউচুয়াল ফান্ড 2টা, যে কোনো একটা আপনার কেনার কথা, 2টা তো কেনার কথা না, তাহলে স্টক আপনার হাতে দাঁড়াইলো মাত্র 6টা। মাত্র 6টা স্টকে আপনার 4টায় প্রফিট দিয়ে দিছে, এটা কিন্তু অনেক বড় জিনিস। মাত্র 6টায় 4টা, আপনি অ্যাকুরেসি দেখেন, বড় বড় অ্যানালিস্টরাও মাসে গ্রুপে 15 থেকে 20টা স্টক দেয়, সেখানে আমরা খুবই
আমাদের কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে, আমার লজিকটা কি দেখেন, আমার গ্রুপের মানুষ লসে, তাদেরকে সবাই লস খেয়ে অন্য জায়গায় ধরা খেয়ে এরপর আমার কাছে আসছেন। আমার টার্গেট হচ্ছে স্লোলি কিন্তু সঠিকভাবে ঠান্ডা মাথায় প্রফিট জেনারেট করা। আমি বড় আশা দেখাচ্ছি না আপনার ডাবল হয়ে যাবে, মানে ডাবল স্টক ডাবল ট্রিপল হয়ে যাবে, ওই আশা আমার কাজ না। সঠিকভাবে যে জিনিসটা আমি ফলো করি ওই জিনিসটা ফলো করে আমার গ্রুপের মানুষকে পোর্টফোলিওটাকে দিন দিন বড় করা। মাস শেষে যেন পোর্টফোলিও বাড়ে, বছর শেষে পোর্টফোলিও যেন বাড়ে, কমে না। কারণ কমতে আছে গত কয়েক বছর, গত 2020 থেকে মানুষের পোর্টফোলিও ছোট হয়ে আসছে, আপনি খুঁজে দেখেন সব বড় ফান্ডামেন্টাল কমে গেছে। তাহলে এরকম জায়গায় কি করা যায়, এটা হচ্ছে চিন্তার বিষয়। যাবার আগে আপনাদেরকে আমি জাস্ট একটা স্টক আপাতত দিয়ে যাই, যেহেতু এখনো মার্কেট ওইরকম সঠিক না, তো বেশি স্টক না দিয়ে আমি একটাই দিবই, কারণ ইন্স্যুরেন্স সেক্টর আসলে এখন মুভমেন্ট শুরু করছে, এবং মুভমেন্ট কি আমরা আসলে এর আগেও ঢুকে গেছি। ইন্স্যুরেন্স, এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স হলে এই মাসের আমাদের গ্রুপের স্টক, সত্যি কথা বলি, এবং আমরা এই বটমে এন্ট্রি নিছি, একেবারে বটমে 37, 36, 35 এগুলো জায়গায় আমরা এন্ট্রি নিছি। তো এখন যদি এন্ট্রি না, আমি আগেই বলতেছি আমরা, আমাদের এন্ট্রি শেষ। আপনি যদি এন্ট্রি নিতে চান সেটা আপনি চিন্তা করে নেবেন, আমার কথা এন্ট্রি নিয়েন না, কারণ আমরা অলরেডি এন্ট্রি নিছি। আমরা যদি স্টকটা নষ্ট হয় তাহলে নেমে যাবো, তবে স্টকটা নষ্ট হওয়ার চান্স খুব কম, কারণ আপনি এটা খুঁজলে দেখবেন গত কয়েক মাসে স্টকটা কিন্তু এই জোনের নিচে যাচ্ছে, 37 টাকার নিচে যাচ্ছে না। এবং এইটা ছিল যখন খুব বাজে মার্কেট, যখন আপনার ওই যে 24-এর সরকার বদলার পর, ওই জায়গায় এখন আর মার্কেট যাবে না। এবং যে কারণে আপনি দেখেন গত কয়েক মাসে মারামারিও 37-এর নিচে যায় নাই, এবার যখন 37-এর নিচে গেছে আমরা আবার এন্ট্রি নিয়ে নিছি, এবং এইটা হচ্ছে একটু লং টার্মের জন্য খুবই ভালো একটা শেয়ার এন্ট্রি নিছি। আপনি ফান্ডামেন্টাল চেক করেন, এগুলো তো আপনারা চেক করে জানেন, স্টক নাওতে যান, ফান্ডামেন্টালি সব দিকে ভালো, ইপিএস পজিটিভ, এবং ডিরেক্টর হোল্ডিং আবারও বলতেছি 66% এটাই, 66% ডিরেক্টর হোল্ডিং পাবলিকের হাতে আছেই মনে হয় 1 কোটি সামথিং শেয়ার। তো এত কম শেয়ার এটাকে কিন্তু মানে উপরে নিয়ে যাওয়া, ঠিক ওই যে ক্রিস্টাল, বিএনআইসিএল ওই লেভেলের, আপনার আরো কি স্টক আছে না, প্রগতি, ওই লেভেলের স্টক যেগুলো ডিরেক্টেড হোল্ডিং বেশি, ইপিএস বেশি, ওই লেভেলের, তবে তার ইপিএস বাকিদের চেয়ে একটু কম, কিন্তু এই স্টকটা ফান্ডামেন্টাল খুবই ভালো। এবং এইখানে যদি এই জায়গাটা দেখেন, আপাতত টার্গেট হচ্ছে আপনার 44 টাকা, 44 টাকা হচ্ছে 40-45 আপাতত টার্গেট, কিন্তু এই জায়গাটা যদি সে ক্রস করতে পারে সফলভাবে, তাইলে জেনে রাখুন এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কিন্তু 60 টাকায় চলে যাবে। মনে রাখতে হবে এই জায়গাটা ক্রস করতে হবে, এই যে আপনার 44 টাকা, এইটা যদি সে সফলভাবে ক্রস করতে পারে, এটা করতে পারবে কিনা ওই সময় আসলে বুঝবো। 44-এ যখন যাবে তখন ওই জায়গায় ক্যান্ডেল কি বলে বা বিভিন্ন অ্যানালিস্ট কি বলে সেটা করে বুঝতে পারলে তখন আমরা হোল্ড করব, এবং তখন 60 টাকা পর্যন্ত হোল্ড করব। আর যদি এখানে দেখছি না, এখানে সেল ক্যান্ডেল, সেল যাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা এখানে সেল দিয়ে বেরিয়ে আসবো। তো কেনার ক্ষেত্রে এবং লং টার্ম একটু ইনভেস্টের ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স খুবই ভালো অবস্থানে আছে, এবং এই ইন্স্যুরেন্স সেক্টর একসময় অনেক ভালো অবস্থানে যাবে। এটা কিন্তু আমি অনেক আগে থেকেই বলে আসছি, আমার পুরান ভিডিও দেখেন আমি বারবার বলছি ইন্স্যুরেন্সের ট্রেন্ড ছুটে গেছে, ইন্স্যুরেন্স ট্রেন্ডে উঠে যান, এগুলো বলছি, এবং অনেকে তখন বিশ্বাস করেন নাই। কিন্তু দেখেন আজকের ডেটে প্রতিবার গত কয়েক মাসে ইন্স্যুরেন্স কিন্তু কয়েকবার গেইন দিছে, বারবার আপনার ইন্স্যুরেন্স কিন্তু লাভ দিয়ে গেছে। আপনি যদি নিচে কিনে উপরে বেচতে পারেন মার্কেট নামার আগে, তাহলে লাভ করে আবার নিচে কিনে আবার উপরে সেল দেওয়ার অবস্থা আছে। এখন দেখেন আবার নিচে আসছে, কেনার মতো একটা সুযোগ গেছে, যারা কিনছেন ভেরি গুড, যারা আগামী দিন সুযোগ পাবেন কিনবেন, যদি বেড়ে যায় তাহলে তো আসলে কিনে খুব একটা লাভ নাই, এবং আবার সেল দেওয়ার একটা পজিশন আসবে। তো সবাইকে বলবো স্টকগুলা বুঝে শুনে কিনেন। এবং আপনারা জানেন আমরা একটা পেইড গ্রুপ চালু করছি, মানে এটা আগে থেকেই আছে। এইখানে আমরা বিভিন্ন স্টক, এই যে আপনাদেরকে দেখাইলাম বিভিন্ন স্টক আমরা পারফেক্ট পজিশনে কিনি, টেনশন ফ্রি, যেগুলো আপনাদেরকে আমার অ্যানালিসিসের মাধ্যমে সঠিক অ্যানালিসিস দিয়ে কিনাবো। এবং দেখেন 20টা 30টা স্টক সাজেস্ট করবো না, ওইগুলো হচ্ছে আপনার জাকারিয়া সাহেবের কাজ, উনার আর যে ফর্মুলা, এই ফর্মুলা অনেক মানে উল্টাপাল্টা অনেক কিছু ভুংবাং বলবে, আপনি বিশ্বাস করবেন গিয়ে ধরা খাবেন। কত মানুষ ধরা খাওয়া, জাকারিয়া সাহেবের কাছে কত মানুষ পোর্টফোলিও দিয়ে ধরা খাইছে, এটা অভাব নাই, একটু খুঁজ নেন, খুঁজ নিলেই জানবেন। আমার নিজের কাছে মানুষ এসে বিচার দেয়, ভাই আমি ওনার কাছে আপনার জাকারিয়া সাহেবের কাছে এটা করছি করে ধরা খায় বসে আছি, এরকম অনেক মানুষ আমার কাছে আসছে, এটা বিশ্বাস করা যায় না। তো মানে ওনার মতো মানুষের যে আসলে ধরা খাবার রাখছে, যতই মানে অ্যানালিসিস করুক না কেন, বাস্তবতা অ্যানালিসিসটা কাজে লাগে কিনা এটা দেখতে হবে। অ্যানালিসিস দেখানো যায় অনেক কিছু, উনি যদি এখন 20টা 30টা স্টক সাজেস্ট করে, 40টা স্টক সাজেস্ট করে, এরপর 5টা 7টা লেগে যায়, সেটা নিয়ে তো আসলে বড় করার কিছু নেই। আমরা দেখেন 7টা মাত্র এই মাসে বলছিলাম 10টা দিব, কিন্তু আসলে 7টাই স্টপ লস করছি, মানে 7টা স্টপ লস কি 7টাতে স্টপ করছি, 7টা স্টকেই আমরা 4টা অলরেডি লেগে গেছে, এবং বাকি যে দুইটা, ওই দুইটা স্টক বা ওই তিনটা স্টক আসলে খারাপ না, ওইগুলা ইনশাল্লাহ আগামী মাসে দিবে, দেখা যাবে আগামী মাসের কোন এক সময় স্টকগুলো প্রফিট দেওয়া শুরু করবে। এবং এর মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স অলরেডি কিনে আছে, এটা এখনো প্রফিট দেওয়ার অবস্থায় আছে পুরা, তো চিন্তার আসলে কিছু নেই। তো এরকম একটা জায়গায় আপনি যদি মনে করেন আপনার গাইডেন্স দরকার, আপনি বুঝতেছেন না, অনেক গ্রুপে ঢুকছেন, একটু নতুন কিছু দেখা দরকার, তাহলে আমি বলবো আমাদের কাছে আসেন, আমরা পারফেক্টলি আপনারা সঠিক স্টক ঢুকাবো। হ্যাঁ, আমরা ভাই দ্রুত বড় প্রফিটের আশা আপনারা দিব না, অতিরঞ্জিত কথাবার্তা বলবো না যে আপনি মার্কেট প্রফিট মানি ডাবল হয়ে যাবে, কিনলেই কিনলে লাভ, এরকম কিছু না। সঠিক জায়গায় পারফেক্ট জায়গায় একটা
ভালো স্টকে এন্ট্রি নেবো, আপনার কথা শুনে ওই স্টকে আস্তে আস্তে এন্ট্রি নিতে হবে এবং ধাপে ধাপে এন্ট্রি নিতে হবে। আপনি যদি মনে করেন আজকে বলছি সঙ্গে সঙ্গে পাগলে কিনে ফেলেন, ভাই বলছে মানে হোল্ড আর হোল্ড, এইটা কিন্তু আমরা মানে বলি না। হোল্ড আর হোল্ড এই আসে আমরা স্টক কিনে নিই। আপনার সঠিক জায়গায় লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে কিনে থাকবেন এবং কয়েকদিনের মধ্যেই, এবং আমরা যখন বলি কত সময় লাগবে, মিনিমাম মানে 1 মাসের মধ্যে, এটা হচ্ছে আমাদের টার্গেট। 1 মাসের মধ্যে প্রফিট দিব। অফকোর্স আমি বলছি না 10 মাস লাগবে, 5-6 মাসের স্টক আলাদা আছে, কিন্তু আমাদের টার্গেট থেকে 1 মাসের মধ্যে আপনি যদি একটা প্রফিট জেনারেট করতে পারেন, কারণ আপনি তো 1 মাসের জন্য গ্রুপে ঢুকছেন। তো সেই হিসাবে কারো যদি দরকার লাগে তাহলে এই নাম্বারে আমার যোগাযোগ করবেন আমার সাথে, এবং ইনশাল্লাহ এপ্রিল গ্রুপ চালু হয়ে যাচ্ছে। এপ্রিল গ্রুপে চাইলে এখন যে কোনো সময় ঢুকতে পারবেন। তো আজকের জন্য এখানেই, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।